সেনগুপ্ত বাড়িতে এসে দীপা যখনই বলে সে তার মেয়েদের পেতে লড়াই করতে প্রস্তুত, আর সেটা শুনে ভয় পেয়ে যায় মিশকা। মিশকা মনে মনে ভাবে দীপার সাথে লড়াইটা মোটেও সহজ হবে না, দীপা এত সহজে হার মানবে না, আর যদি কোনোভাবে কোনো কিছু একটু উলট পালট হয়ে যায় তাহলে সবটাই আমার হাতের বাইরে চলে যাবে। বুঝতে পেরে মিশকা নিজের বাবাকে কল করে আর বলে কিছু একটা করো পাপাই, না হলে সবটাই শেষ হয়ে যাবে। আর মিশকার কথা শুনে তো মিশকার মামাও তৈরি হয়ে যায় নতুন কোনো কিছু করার জন্য, কিভাবে দীপা সূর্যকে আরো বেশি দূরে সরানো যায়। কিন্তু অর্জুন এসেছে দীপার পাশে, দীপার কষ্ট সহ্য করবে না। অন্যদিকে কোর্টে যখনই কেসটা উঠে জজ সাহেব সবটা জানতে চায়, তখন দীপা সব ব্যাখ্যাটা দিয়ে দেয় যে আমার ছোট্ট দুই মেয়ে আমার কাছেই থাকবে, ওর বাবার কাছে যাবে না। এদিকে সূর্য বলে আমি আমার দুই মেয়েকে ছাড়া থাকতে পারবো না, যে কথা শুনে অবাক হয়ে যায় জজ সাহেব আর বলে তোমাদের আলাদা হওয়ার কারণটা কি। যখন এই কথা জিজ্ঞেস করে তখনই মিশকার কথা সকলেই খুলে বলে যে মিশকা নামক বিষাক্ত বিষটা পরিবারের মধ্যে এসে ঢুকে সবকিছু উলটপালট করে দিয়েছে। তার ষড়যন্ত্রের শিকার হয়ে আজ দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়েছে, এমনকি পুরো পরিবারটা ভেঙে চুরমার হয়ে গেছে। আর মিশকার নামে এসব শোনা মাত্রই জজ সাহেব গোড়া থেকে সবটাই মনে পড়ে যায় যে মিশকা কিভাবে মা হয়েছে আর কিসে কি হয়েছে। আর এগুলো মনে করা মাত্র জজ সাহেব এটাই বলে মিশকার কোনো অধিকার নেই এই দুজনকে আলাদা করার বা ওই বাড়িতে থাকার। যদিও মিশকার সন্তানই বাড়িতেই থাকবে, তাহলে ও একান্তই দীপার কাছেই থাকবে। দীপা সেই যোগ্যতা আছে নিজের দুই মেয়ের মতো করে তাকে বড় করার, কিন্তু মিশকার কোনো অধিকার নেই। এই বলেই যখন জজ সাহেব বক্তব্য জানায় তখনই সকলে খুশি হয়ে যায়। সকালে এক কথায় বলে এবার মিশকার পাপ পূর্ণ হয়ে গেছে আর কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে দীপা তো খুশি হয়ে যায় যে তার দুই মেয়ে তার বাবাকে ফিরে পাবে। এদিকে মিশকা কান্নাকাটি করে হাত জোড় করতে থাকে যে এভাবে সবটা শেষ হয়ে গেল। অন্যদিকে অর্জুনও খুশি হয়ে যায়। অর্জুন বলে আমি জানতাম একবার যদি কেসটা কোর্টে ওঠে এবং জজ সাহেব মিশকার ব্যাপারে সবটা জানতে পারে তাহলে উল্টো মিশকাকেই চলে যেতে হবে সেনগুপ্ত বাড়ি থেকে। তো বন্ধুরা, এবার যদি সত্যি দীপা সূর্যকে আরো বেশি ফাঁসাতে গিয়ে উল্টো মিশকা নিচে কোর্টে ফেসে যায় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। অনুরাগের ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।